মদিনার এক যুবক ছিল, মদিনার এক যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা। মদিনার এক যুবক ছিল, মদিনার এক যুবতী মারা গেল, এই সংবাদ তখন কাপন চোরে কানেতে গেল, এই সংবাদ তখন কাপন চোরে কানেতে গেল। গভীর রাতে কাপন চোর যায় কবরে, পাশ মাটি সরিয়ে দিয়ে ঢুকলো কবরে, পাশ মাটি সরিয়ে দিয়ে ঢুকলো কবরে। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা। মদিনার এক যুবক ছিল, কবরে নামার পরে কি করছে দেখো না, কাপন কানা ছিনিয়ে নিয়ে দিল যে রওনা, কাপন কানা ছিনিয়ে নিয়ে দিল যে রওনা। পিছন থেকে এক ব্যক্তি বলিতে লাগিল, বলে এত সুন্দর নারী পেলে যে না করলি না, বলে এত সুন্দর নারী পেলে যে না করলি না। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা। মদিনার এক যুবক ছিল। মায়েরা মন দিয়ে শুনুন, কাপন চোর গভীর রাতে সবাই যখন কবরস্থ করে চলে গেছে, ও গভীর রাতে এক পা দুপা করে কবরের পাশে চলে গেল, কবরের বাঁশ মাটিগুলো সরিয়ে দিল, কবরের ভিতরে ঢুকে পড়লো। কাপন কানা ছিনিয়ে নিয়ে যে উপর পর্যন্ত চলে আসবে, পিছন থেকে ইবলিশ শয়তান বলছে, আমাদের খেয়াল রাখো, ইবলিশ শয়তান বলছে, এই যুবক এত সুন্দর নারী পেলি, শুধু জেনা করবি, শুধু কাপন নিয়ে চলে যাবি, জেনা করবি না? মন দিয়ে শুনবে মায়েরা। তখন কাপন চোর বলছে, তাই তো, এ খুব ভালো অফার। কাপন ছিনিয়ে নিয়ে উপর পর্যন্ত চলে এসছে, ইবলিশ শয়তান পেছনতে বলছে, যুবক এত সুন্দর নারী পেলি, এত সুন্দর যুবতী পেলি, শুধু কাপন নিয়ে চলে যাবি, তোর যৌবনের ক্ষুধা তুই একবার মেটাবি না? কাপন চোর মনে মনে ভাবছে, তাই তো, হেভি অফার। একবার ডাইনে দেখে, একবার বাই দেখে, কেউ নেই, ইবলিশ শয়তানকে দেখা যায় না বাপ। কাপন চোর দ্বিতীয়বার ঢুকলো কবরে মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। কমিটি কর্তৃপক্ষের রিকোয়েস্ট, আমার নিজেরই লেখা, প্রিয় কবি কি লিখছে একটু মন দিয়ে শোনান। ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, মৃত আনসারীর সাথে জেনা যে করে, মৃত আনসারীর সাথে জেনা যে করে। জেনা করার পরে যখন চলে আসিবে, আল্লাহ তাআলার কি কারিশমা সবাই শুনিবে, আল্লাহ তাআলার কি কারিশমা সবাই শুনিবে। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা। মদিনার এক যুবক ছিল, জিনা করার পরে যখন চলে আসিবে, ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে, ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে। যুবতী যখন ওই যুবকের হাতি ধরিল, যুবক তখন ধর ধর কাঁপতে লাগিল, যুবক তখন ধর ধর কাঁপতে লাগিল। মদিনার এক যুবক ছিল, সে যুবক কেমন শোনো না কাপন চুরি করতো শুধু, করতো বেচাকেনা, কাপন চুরি
করতো বেচা কেনা মদিনার কি যুবক ছিল। মায়েরা শুনুন, যেই কবরে মৃত আনসারীর সঙ্গে জেনা করলো, জেনা করার পরে যখন চলে আসবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। আপনি গ্রামে ইমাম সাহেব আছে, শুনে দেখবেন, মৃত আনসারীর জবানটা খুলে দিল, সঙ্গে সঙ্গে যুবতীর হাত ধরল। এই যুবক, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম পর্দা করতাম, আমি বিনা পর্দায় চলতাম না। আল্লাহ তুলে নিল, কবরে আসলাম, আমি পাক পবিত্র ছিলাম। সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেইজ্জতি করে আমার ইজ্জত নিয়ে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ। যাও, কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দিলাম, যাও। মায়েরা শুনুন, এই ঘটনার গজল আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছেন। এই যুবক এই কথাগুলো কার সঙ্গে বলছে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুবক কাঁদছেন আর বলছে, ও উমরে ফারুক, আমি বড় গুনাহ করেছি, আমি নাজাত পাবো। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগী মানুষ ছিলেন, তিনি যুবকের হাতটা ধরে নিয়ে সোজা দয়ার নবীর মেম্বারে চলে গেল। দয়ার নবী তার বিচার করছে। এমডি মতিউর রহমান কি লিখছে, মন দিয়ে শুনুন। যুবক বলে মৃত ছিল জিন্দা হলো কেমনে, এই কথা আমি বলিব ও কার সাথে, এই কথা আমি বলিব ও কার সাথে। যুবক তখন ছুটে ছুটে উমারের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন উমারের সাথে বলে দেয়। উমার তখন যুবকের হাতি ধরিল, উমার তখন যুবকের হাতি ধরিল, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা মদিনার কি যুবক ছিল। যুবকের হাত ধরে টানতে 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 দয়া নবীর মেম্বারে নিয়ে গেল। ওমরে ফারুক সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যুবক তোমায় কিছু বলবে, মন দিয়ে শুনবে। যুবক দয়া নবীর সম্মুখে দাঁড়িয়ে শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদে যারে যার হয়ে গেল। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি কাঁদছো কেন, বলো তোমার বেদনা কি, কি হয়েছে বলো। তখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সেই দুনিয়ার জমিনে কাপন চোর হলাম, আর কেউ নয়, সে হলাম আমি। তো বলো, কাপন চুরি করেছো, ভালো কথা, কি হয়েছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কাপন চুরি করার পরেও ইবলিস শয়তানের ধোকায় পড়ে আমি মৃত আনসারীর সঙ্গে জেনা করেছি। যুবক দয়ার নবীর সঙ্গে ডাইরেক্ট বলছে। এমডি মতিউর রহমান কি বলছে, একটু মন দিয়ে শুনুন। যুবক বলে কাপন চুরি ছিল আমারই পেশা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, ইবলিসের ধোকায় পড়ে করেছি যে না, ইবলিসের ধোকায় পড়ে করেছি যে না, ওগো আমার দয়ার নবী একটু বলো না, দয়ার নবী শুনে কথা অজারে কাঁদে, দয়ার নবী শুনে কথা অজারে কাঁদে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। মদিনার যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা, কাপন চুরি করতো শুধু করতো বেচা কেনা মদিনার যুবক ছিল। মায়েরা শুনুন, দয়ার নবীর মেম্বারে যখন যুবক এই কথা বলল, আমার নবী আপনার নবী ঝরঝর করে কাঁদছে আর যুবককে বলতে লাগলো, এই যুবক, দুনিয়ার জমিনে এত কাজ থাকতে তুমি কাপন চুরি করলে, করলে তো করলে, মৃত আনসারীর সঙ্গে জেনা কেন করলে? এই নোংরা কথা আমার দরবারে উচ্চারণ করবে না, যাও আমার দরবার থেকে চলে যাও। মন দিয়ে শুনবে ঘটনাটি, দরবার থেকে চলে যাও। যুবক তখন আল্লাহর কাছে তওবা করছে, বলছে, আল্লাহ আল্লাহ, দয়ার নবীর মেম্বার থেকে বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত। দয়ার নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে
ভালোবাসে না। যুবক আল্লাহর কাছে তওবা করছে, বলছে আল্লাহ আল্লাহ আমি ইবলিসের ধোকায় পড়ে যে জেনা করেছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ক্ষমা না করবে আপনার দেওয়া রুজি দুনিয়ার জমিন আমি কিছুই খাবো না। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ তিনি লিখেছেন, কেতাবের ভিতরে এসছে 40 থেকে 41 দিন ওই যুবক খায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে কি বললেন একটু মন দিয়ে শুনুন। আল্লাহ বলেন ওহে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধু কাছে যাবে। মদিনার যে যুবক ছিল সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার যে যুবক ছিল